স্পোর্টসম্যানের সেকেন্ড সিজনের মতো ফার্স্ট সিজনে হয়তো অপোনেন্ট টিমগুলো তাকে খুব একটা জানে না, কিন্তু সেকেন্ড সিজনে তারা কিন্তু প্র্যাকটিস করে আসবে তার ভিডিও রেকর্ডিং দেখে। খুব ভালো লেগেছে, যেখানে পিছন থেকে উনি বলছেন ইটস আ ক্লিয়ার কেস অফ মার্ডার। লেখকরা একটু অ্যাভয়েডই করেন। আজ আমি 2025 সালের প্রথম ভিডিও শ্যুট করছি। এর আগে আপনারা 2025-এ কিছু ভিডিও দেখে থাকলেও সেগুলো 2024-এর শেষের দিকে শ্যুট করা। হাই, আমি রক্তিম। তো চলুন আজকের ভিডিও শ্যুট করা যাক। আজকে কথা বলবো এই বইটা নিয়ে, কলকাতা মার্ডার্স, দীপ চক্র, একালব্য পাবলিশার, পেজ নাম্বার 176, দাম হচ্ছে 290। বইটাকে খুলে দেখাই। বইটা এরকম দেখতে। পেছনে রয়েছে লেখক পরিচিতি আর এদিকে রয়েছে ব্লার্ব। তো এই হচ্ছে মোটামুটি বইটার ব্যাপারে দেখানোর। সামনে থেকে যদি দেখাই, বইটার পেজ প্রিন্ট কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। বইটার 4টে টোটাল গল্প রয়েছে বা মার্ডার মিস্ট্রি রয়েছে। তার মধ্যে একটা আমি ইতিমধ্যেই একটা পত্রিকায় পড়ে তার রিভিউ করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনের ফার্স্ট লাইনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন। এছাড়া রয়েছে হচ্ছে টোটাল 4টে, সেগুলো নাম বলে দিই: স্মেল অফ ডেথ, মার্ডার অ্যাট হোটেল রিগাল, মিসিং লিঙ্ক আর আক্রোশ। এই আক্রোশ গল্পটারই কথা আমি বলছিলাম, যেটা ইতিমধ্যেই রিভিউড। এবার এই 4টে নিয়ে আলাদা আলাদা করে বলার মতো খুব একটা কিছু নেই, কারণ 4টেই থিমেটিক্যালি সেম মার্ডার মিস্ট্রি। এটা হচ্ছে এই লেখকের আরেকটা সিরিজ, অভিরাজ সেন সিরিজ, সেই সিরিজের দ্বিতীয় বই। এর প্রথম বই ক্লাচ অফ ডেথের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি তারও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন প্রথম বইটা কীরকম কী ডিটেলটা জানার জন্য। 4টেই মার্ডার মিস্ট্রি হলেও প্রত্যেকটা আলাদা আলাদা মোডাস অপারেন্ডি এবং মোটিভের দিক থেকে। সুতরাং 4টে মার্ডার মিস্ট্রি মানেই যে 4টে একই গল্প, এটা ভাববার কোনো কারণ নেই। লেখক সেটাকে খুব ভালোভাবে ডিফারেন্সিয়েট করতে পেরেছেন। যেহেতু এটা একটা সেকেন্ড সিজন, একটা চরিত্রের, অভিরাজ সেনকে নিয়ে করা বইয়ের সেকেন্ড সিজন, তাই এইখানে লেখকের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি ছিল। তিনি ক্যারেক্টারটাকে আরও বেটার করে নিয়ে আসতে পারেন কিনা, চরিত্রটাকে আরও বেটার করে ডেভেলপ করতে পারেন কিনা, বা গল্পগুলো আরও দম আছে কিনা, এই জায়গাটা কিন্তু অনেক বেশি দেখাচ্ছিল। এবং তার ইঙ্গিত তিনি ওই আক্রোশেই দিয়েছিলেন যে তিনি আরও বেটারভাবে নিয়ে আসছেন। এটা অনেকটা সেই কোনো স্পোর্টসম্যানের সেকেন্ড সিজনের মতো। ফার্স্ট সিজনে হয়তো অপোনেন্ট টিমগুলো তাকে খুব একটা জানে না, কিন্তু সেকেন্ড সিজনে তারা কিন্তু প্র্যাকটিস করে আসবে তার ভিডিও রেকর্ডিং দেখে। তাই তাকে কিন্তু তার কোয়ালিটি দিয়ে পরের সিজন অনওয়ার্ডস চলতে হবে। তো অভিরাজ সেনের মধ্যে সেই ব্যাপারটা দেখা গেছে। এর মধ্যে মার্ডার অ্যাট হোটেল রিগাল, এই গল্পটার এন্ট্রিটা অভিরাজ সেনের খুব ভালো লেগেছে, যেখানে পিছন থেকে উনি বলছেন ইটস আ ক্লিয়ার কেস অফ মার্ডার। এবার বাস্তবে এরকম এন্ট্রি হয় কিনা আমি জানি না, কিন্তু বাস্তব তো নয়, এটা সাহিত্য। তো এইটাতে ওই সিনেমাটিক এন্ট্রিটা খুব ভালো লেগেছে। আর একটা কথা, এই লেখকের লেখার মধ্যে ইনফরমেশান, প্রসিডিউরাল ডিটেল খুব ভালো থাকে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু আমরা বই কিন্তু সেই জিনিসগুলো জানার জন্য পড়ছি না, আমরা পড়ছি সাহিত্যটাকে এনজয় করার জন্য, গল্প বা উপন্যাসগুলোকে এনজয় করার জন্য। তাই আমার দেখার উদ্দেশ্যটা হচ্ছে ওই জিনিসগুলো এখানে আছে কিনা, এবং সেটা রয়েছে। তার কারণ দেখুন, এখানে কনফ্লিক্ট ক্রিয়েট করাটা খুব একটা কিছু প্রয়োজন হয় না, তখন মার্ডার হয়েছে ওটাই কনফ্লিক্ট। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনভেস্টিগেশনটাকে কত ভালো করে, কত ডিটেলে এবং কত মানে পড়তে ভালো লাগবে এইরকম করে আপনি লিখতে পারছেন কিনা। প্রতিটা গল্পে কিন্তু সেটা লেখা হয়েছে। এবং আবারও মার্ডার অ্যাট হোটেল রিগাল এই গল্পটার কথা আমি বলবো, তার কারণ হচ্ছে এই গল্পটা আমার মনে হয়েছে এই 4টের মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড প্লট কিন্তু এটার মধ্যে রয়েছে। তার কারণ এখানে অন্য একটা জায়গা থেকে কেউ এসে অন্য একটা জায়গায় এসে মার্ডার হয়ে গেছে, এবং এই বিভিন্ন জায়গার মধ্যে যে কোঅর্ডিনেশন এবং তার ব্যাকগ্রাউন্ডটাকে বোঝা, এই ব্যাপারটার মধ্যে আমার মনে হয়েছিল অনেক বেশি চ্যালেঞ্জ রয়েছে তদন্তকারী আধিকারিকদের জন্য। তাই এই গল্পটার প্লটটাকে আমার অনেক বেশি কমপ্লিকেটেড মনে হয়। সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আক্রোশ, তার সাইজ সবচেয়ে বেশি। আর এখানে 2টো উপন্যাস রয়েছে, 2টো উপন্যাসিকা রয়েছে। এই হচ্ছে মোটামুটি বইটার স্ট্রাকচার। আর যদি আমি লেখার কায়দার দিক থেকে বলি, তাহলে প্রত্যেকটাতেই এটাই এনশিওর করা হয়েছে যে ইনভেস্টিগেশনটা যেন সবচেয়ে বড় হয়। এক্ষেত্রেও তাই, এখানে ইনভেস্টিগেশনটা সবচেয়ে বড় হয়েছে, এবং ইনভেস্টিগেশন বড় হওয়াটাই গোয়েন্দা গল্পের রিকোয়ারমেন্ট। তার কারণ কনস্পিরেসি সবার শেষে রিভিল করা হয়, আর ক্রাইমটা সবার প্রথমে রিভিল করা হয়, আর মাঝের পুরোটা জুড়েই থাকে হচ্ছে ইনভেস্টিগেশন। সেই ইনভেস্টিগেশনের জায়গাটা রয়েছে। এবং লেখক সম্ভবত নিজের কাজে নিজেই এই চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছেন যে কলকাতা পুলিশ জুরিসডিকশনে আমি একটা সিরিজ তৈরি করব, যেটা সচরাচর লেখকরা একটু অ্যাভয়েডই করেন। তার কারণ হচ্ছে কলকাতা পুলিশ জুরিসডিকশনে এরিয়াটা ছোট থাকার জন্য এরিয়ার ভেরিয়েশন খুব বেশি দেওয়া যায় না। বর্ধমানে একটা মার্ডার হলো, তারপরে দার্জিলিংয়ে একটা মার্ডার হলো, ওই আমার তদন্তকারী আধিকারিককে আমি নিয়ে গেলাম বদলি করিয়ে, তারপর আবার চলে এলাম পুরুলিয়াতে। এই ব্যাপারটা কলকাতা পুলিশ জুরিসডিকশন এরিয়া অতটা সম্ভব হয় না।
কিন্তু তারও মধ্যে মানে একটা মানে পিচ সেখানে কিছুই নেই প্রায় করার মতো, সেখানেও ওয়াসিম আকরামের মতো বোলাররা 2টো উইকেট বের করে নিয়ে যেতে পারে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেই কলকাতা পুলিশ জুরিসডিকশন এরিয়ায় যেটা গোয়েন্দা গল্প হতে পারে সেটাও একটা মানে ইটসেলফ একটা ক্রেডিট, মানে যেখানে কিছুই নেই, লোকেশন ভেরিয়েশন প্রায় দেওয়ার মতন কিছুই নেই। তো এই হচ্ছে ওভারঅল বইটা নিয়ে বলার। এবং এই শীতের সিজনে বা বইমেলার সিজনে, শীত হয়তো আস্তে আস্তে কমে আসবে, বইমেলা আস্তে আস্তে, কলকাতা বইমেলা আস্তে আস্তে, কিন্তু এই ধরনের গল্প পড়তে খারাপ লাগবে না, আপনারা তুলে নিতেই পারেন। আর শেষে একটাই কথা বলবো পাবলিশারকে নিয়ে, এই পাবলিশারের এটা আমার পড়া 3য় বই, পেজ প্রিন্ট কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।